আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আমরা আপনাদের জন্য কিন্তু শুরু করেছি 100 দিনে ইংরেজিতে কথা বলার চ্যালেঞ্জ। তার আজকে তৃতীয় দিন শুরু হচ্ছে। অর্থাৎ প্রবাসী ভাই বোনদের জন্য স্পোকেন ইংলিশ শেখার একটা কমপ্লিট ফুল কোর্স আমরা চালু করেছি। আমরা প্রথম থেকে ধাপে ধাপে একদম শেষ অবধি পর্যন্ত অর্থাৎ অ্যাডভান্স লেভেলে নেওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে শেয়ার করব ইংলিশ স্পোকেন কোর্স নিয়ে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো 100 দিনে ইংরেজিতে কথা বলার চ্যালেঞ্জ, তার আজকের তৃতীয় দিন। আপনি পড়ালেখা জানেন আর না জানেন তাতে কোনো সমস্যা নাই। আপনি ভাষা শিখবেন শিশুদের মতন করে। শিশুরা যেমন শুনে শুনে ভাষা শেখে, আপনিও তেমনি শুনবেন এবং প্র্যাকটিস করবেন। আমাদের এই ভিডিওগুলোর মূল থিমটাই হলো দুটি স্ট্রাকচারে আমরা ফলো করে ভিডিওগুলো আপলোড করব এবং আপনারা সেভাবে ফলো করবেন। সেটা হলো 80-20, অর্থাৎ আমরা 20% শিখবো আর 80% প্র্যাকটিস করব। তাই চলুন আমরা কথা না বলে বেশি বেশি করে প্র্যাকটিস। তাই চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। দেখুন, এই যে এখানে দেখুন, একটু খেয়াল করুন যে 100 দিনে ইংরেজিতে কথা বলার চ্যালেঞ্জ। আজকে আমরা মূলত শিখবো, এই যে স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন, এদিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দেখেন, এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনগুলো, সেগুলো হলো হাবোধক অর্থাৎ বিবৃতিমূলক বাক্য যেগুলো। দেখেন, এটা আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাই প্র্যাকটিস করব কি প্রেজেন্ট টেন্স, পাস্ট এবং ফিউচার। এর আগে কিন্তু আমরা আলোচনা করেছিলাম প্রথম এবং দ্বিতীয় ক্লাসে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের ব্যাপক আলোচনা করেছিলাম। আপনারা যদি ওই ভিডিওগুলো যদি না দেখে আসেন তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গেলেই কিন্তু এই ভিডিওগুলো কিন্তু প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এভাবে কিন্তু ধাপে ধাপে ভিডিও দেখতে পারবেন। আপনার সময় মতো আপনি সেগুলো দেখে নিতে পারেন। দেখেন, এবার আমরা তাহলে একটু দেখি যে প্রেজেন্ট টেন্সে আমরা কিভাবে শব্দগুলো, বাক্যগুলো গঠন করব সেগুলো একটু দেখি। দেখেন, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। দেখেন, এটা কিন্তু আপনাকে বেসিক কিছু কি করতে হবে, মুখস্থ করতে হবে এবং শুনে শুনে ট্রাই করতে হবে, বলার চেষ্টা করতে হবে। আমি হই একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। তারপর দেখেন, আই উইল বি আ ডক্টর, আমি একজন ডক্টর হব। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডক্টর হব। তারপর দেখেন, এই যে এখানে দেখেন, আইর পরে সাবজেক্ট কি নিতে পারি আমরা, উই নিতে পারি। তারপর দেখেন, উই আর স্টুডেন্টস, আমরা কি ছাত্র। উই আর স্টুডেন্টস, আমরা কি প্রত্যেকেই ছাত্র। তারপরে দেখেন, উই ওয়ার টিচার্স, আর আমরা কি ছিলাম প্রত্যেকেই, উই ওয়ার টিচার, আমরা প্রত্যেকেই কি শিক্ষক ছিলাম। তারপর দেখেন, উই উইল বি ডক্টরস, আমরা কি করব, সবাই ডক্টর হব। আমরা সবাই কি হব, ডক্টর হব। তারপরে দেখেন, ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। ইউ আর এ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। ইউ আর স্টুডেন্টস, ইউ আর স্টুডেন্টস, তোমরা হও ছাত্র। ইউ আর স্টুডেন্টস, তোমরা হও ছাত্র। তারপরে এখানে একটু খেয়াল করেন, দেখেন, ইউ ওয়ার টিচার্স, ইউ আর টিচার, তোমরা শিক্ষক ছিলে। ইউ আর টিচার্স, তোমরা শিক্ষক ছিলে বা আপনারা শিক্ষক ছিলেন, এরকম আসবে। ইউ উইল বি আ ডক্টরস, ইউ উইল বি ডক্টরস, তোমরা কি ডক্টর হবে। ইউ উইল বি ডক্টর, তোমরা ডক্টর হবে বা আপনারা ডক্টর হবেন। তারপরে দেখেন এখানে, দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্র। দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্র। দে ওয়ার টিচার্স, তারা কি ছিলেন, তারা শিক্ষক ছিলেন। দে ওয়ার টিচার্স, তারা শিক্ষক ছিলেন। তারপরে দেখেন, দে উইল বি ডক্টরস, তারা ডক্টর হবে। দে উইল বি ডক্টরস, তারা ডক্টর হবে। তারপরে দেখেন, হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। হি ওয়াজ এ টিচার, সে একজন শিক্ষক ছিল। হি ওয়াজ এ টিচার, সে একজন শিক্ষক ছিল। তারপরে দেখেন, হি উইল বি আ ডক্টর, সে ডক্টর হবে। হি উইল বি আ ডক্টর, সে ডক্টর হবে। তারপরে এখানে একটু খেয়াল করেন, শি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্রী। শি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্রী। তারপরে দেখেন, শি ওয়াজ এ টিচার, সে কি শিক্ষিকা ছিলেন। সে শিক্ষিকা ছিলেন। শি ওয়াজ আ টিচার, সে শিক্ষিকা ছিলেন। শি উইল বি আ ডক্টর, সে ডক্টর হবে। শি উইল বি আ ডক্টর, সে ডক্টর হবে। তারপরে দেখেন, ইট ইজ আ স্টুডেন্ট, ইয়া হয় একজন ছাত্র। ইট ইজ আ স্টুডেন্ট, ইয়া হয় একজন ছাত্র। ইট ওয়াজ আ টিচার, ইহা শিক্ষক ছিল। ইট ওয়াজ আ টিচার, ইহা শিক্ষক ছিলেন। তারপরে দেখেন, ইট উইল বি আ ডক্টর, ইহা ডক্টর হবে। ইট উইল বি আ ডক্টর, ইহা ডক্টর হবে। তারপরে দেখেন, রানা ইজ আ স্টুডেন্ট, রানা একজন ছাত্র। তারপর রানা ওয়াজ আ টিচার, রানা শিক্ষক ছিল। তারপর রানা উইল বি আ ডক্টর, রানা ডক্টর হবে।
এইভাবে আপনারা কি করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এটা আপনি যতবার প্র্যাকটিস করবেন আপনি তত কিন্তু ভালোভাবে শিখতে পারবেন। আপনি যদি ইংলিশ যদি বলতে চান বা স্পোকেন ইংলিশটা যদি শিখতে চান, তাহলে আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কোনোভাবেই এই ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করতে পারবেন না। ইভেন ইংলিশ নয়, যে কোনো ভাষাই আপনি যদি আয়ত্ত করতে চান তাহলে ওই ভাষাটাকে অবশ্যই আপনার চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, একটা কথা আছে না, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি কি করবেন, ভালো পারফরমেন্স করতে পারবেন। প্র্যাকটিস করবেন না, আপনি গ্রামার জানবেন, রুলস জানবেন, ভোকাবুলারি জানবেন, কোনো লাভ হবে না। সেই ইংলিশটা আমরা পারি না কি জন্য জানেন? এর মূল কারণটা হলো যে কোথা থেকে শুরু করতে হবে আর কোথায় যে শেষ করতে হবে এটা আমরা পারি না, এটা আমরা বুঝতে পারি না। আর দ্বিতীয়ত, যে আমরা যারা পড়ালেখা করেছি এবং যারা করি নাই তারা কি করি যে আসলে কিভাবে শুরু করব, কোত্থেকে শুরু করব, কিভাবে কি করব, এই যে বুঝে উঠতে উঠতে আমাদের আর ইংলিশ ভাষাটা শেখা হয় না। আর যারা পড়ালেখা কম জেনেছে বা পড়ালেখা কম করেছে তারা এই গ্রামার বই দেখলে বা ইংলিশ দেখলেই তারা গ্রামারকে বোঝে, যার কারণে কিন্তু এই ভাষাটা আর শেখা হয় না। অথচ এটা যদি একবার কনসেপ্ট নিতে পারে মাথায় যে ইংলিশ জাস্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ জাস্ট ল্যাঙ্গুয়েজ, এর চেয়ে আর কিছুই না, যদি এই থিমটা যদি মাথায় যদি একবার ঢুকাতে পারে আর যদি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে পারে কন্টিনিউয়াসলি, তাহলে সে অবশ্যই অবশ্যই স্পোকেন ইংলিশটা শিখতে পারবে। শুধু স্পোকেন ইংলিশ নয়, শুধু ইংলিশই নয়, মান্দারিন ভাষা বিশ্বের সবচেয়ে কঠিন ভাষা, সেটাকেও আয়ত্ত করতে পারবে যদি প্রপার ওয়ে এবং প্রপারলি যদি প্র্যাকটিস করা যায়। প্র্যাকটিস যত করবে ততই শিখবে। যদি প্র্যাকটিস না করা যায় তাহলে কখনোই কখনোই ইংরেজিতে কথা বলা বা যে কোনো ভাষায় কথা বলা সহজ হবে না, এতটা সহজ হবে না। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, দেন তারপর যতটুকু সময় 20 মিনিট যদি লার্ন করেন, শেখেন, তাহলে 1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। তাহলে চলেন আমরা আরেকবার প্র্যাকটিস করি, দেখেন। এবার আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে সবগুলো বলবো, তারপর পাস্ট টেন্স দিয়ে বলবো, তারপর আমরা ফিউচার টেন্স দিয়ে বলবো। ওকে, আপনারা আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করেন, তাহলে মুখের জড়তা কেটে যাবে, দেখবেন যে খুব আস্তে আস্তে হলেও আপনি ইংলিশ বলতে পারছেন। এভাবে আগে কিছু কমন সেন্টেন্স গুলো মুখস্থ করেন, মুখের জড়তা যখন কেটে যাবে তখন অটোমেটিকলি আপনি ইংলিশ বলার প্রতি একটা আপনার আগ্রহ চলে আসবে। দেখেন, প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা কথা বলবো, আগে দেখেন এটা নিয়ে আমরা প্র্যাকটিস করব। আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, একটু বাংলা সহ বলার চেষ্টা করবেন। আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্র। ইউ আর স্টুডেন্টস, তুমি হও ছাত্র। ইউ আর স্টুডেন্ট, তোমরা হও ছাত্র। দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্র। তারপরে দেখেন, হি ইজ এ স্টুডেন্ট, সে হয় ছাত্র। শি ইজ এ স্টুডেন্ট, সে হয় ছাত্রী। ইট ইজ এ স্টুডেন্ট, ইয়া হয় ছাত্র। তারপরে রানা ইজ এ স্টুডেন্ট, রানা হয় ছাত্র। এভাবে কি করবেন, আপনি প্র্যাকটিস করবেন, একদমই বলার চেষ্টা করবেন, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি শিখতে পারবেন। তারপরে দেখেন, আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। উই ওয়ার আ টিচার, উই ওয়ার টিচার্স, আমরা শিক্ষক ছিলাম। ইউ ওয়ার আ টিচার, তুমি একজন শিক্ষক ছিলে। ইউ ওয়ার আ টিচার, ইউ ওয়ার টিচার, তোমরা শিক্ষক ছিলে। তারপরে দেখেন, দে ওয়ার টিচার, তারা শিক্ষক ছিল। হি ওয়াজ আ টিচার, সে শিক্ষক ছিল। শি ওয়াজ আ টিচার, সে শিক্ষিকা ছিল। ইট ওয়াজ আ টিচার, ইহা শিক্ষক ছিল। রানা ওয়াজ আ টিচার, রানা একজন শিক্ষক ছিল। মাই মাদার ওয়াজ এ টিচার, আমার মা একজন শিক্ষিকা ছিল। এভাবে কি করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তারপর দেখেন, আই উইল বি আ ডক্টর, আমি একজন ডক্টর হব। উইল বি আ ডক্টর, আমরা ডক্টর হব। উইল বি ডক্টরস, আমরা ডক্টর হব। ইউ উইল বি আ ডক্টর, তুমি ডক্টর হবে। ইউ উইল বি ডক্টরস, তোমরা ডক্টর হবে। দে উইল বি ডক্টরস, তারা ডক্টর হবে। হি উইল বি আ ডক্টর, সে ডক্টর হবে। শি উইল বি আ ডক্টর, সে ডক্টর হবে। ইট উইল বি ডক্টর, ইট উইল বি আ ডক্টর, ইহা ডক্টর হবে। রানা উইল বি আ ডক্টর, রানা ডক্টর হবে। এইভাবে বেশি বেশি করে প্র্যাকটিস করুন। যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি ইংলিশটা শিখতে পারবেন। যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। আর যত মুখের ভিতরে চাপায়া রাখবেন বা শুধু জানবেন যে গ্রামার এবং রুলস ভোকাবুলারি এগুলো শেখার পর তারপর আমি ইংলিশ বলবো, তাহলে আপনি কখনো ইংলিশ বলতে পারবেন না। ভোকাবুলারি ইজ দ্য ওয়ান অফ দ্য পার্ট অফ ল্যাঙ্গুয়েজ বাট নট ইম্পর্টেন্ট অল এভরিথিং, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজের জন্য যে ভোকাবুলারি সব, সেটা কিন্তু সঠিক নয়, এই ধারণাটা ভুল, এই কনসেপ্টটা ভুল, যার কারণে কিন্তু অনেকেই ইংলিশটা বলতে পারে না। যদি একটু সহজ করে ইংলিশটাকে একটা সাহিত্য বা গ্রামার না ভেবে যদি এটাকে ভাষা যেদিন থেকে ভাবতে শিখবেন সেদিন থেকে আপনার ইংলিশ বলাটা সহজ হয়ে যাবে। তাই আমরা চাই সবাই মিলে যে যতটুকু পড়ালেখা
করুক না কেন সবাই যাতে ইংলিশের স্পোকেনটা শিখতে পারে, অর্থাৎ প্রয়োজনীয় কথাবার্তা যাতে বলতে পারে, সেই লক্ষ্যে কিন্তু আমরা এই কোর্সটা চালু করেছি। আপনারা যদি সময় দেন আশা করি আপনাদেরকে নিয়ে আমরা অ্যাডভান্স লেভেলে যেতে পারবো। সেই আশা এবং প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আর এই ভিডিও থেকে আপনারা কি শিখতে পারছেন আর কোথায় আপনারা শিখতে পারছেন না তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই চ্যানেলের প্লেলিস্টে গেলেই আপনি ধাপে ধাপে সকল ক্লাসগুলো পেয়ে যাবেন, তখন আপনার সময় মতো দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।